নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও, সেটা আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই যে সকাল সকাল এখানে সকলেই রেডি হয়ে নিয়েছি, দুই মামি শাশুড়িকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমরা। এখন আসবে নতুন বউ, সেটাই বরণ করার পালা। আর সেটার জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছি। আমাদের সাথে সাথে এইখানে এই পায়রাগুলো বেশ অপেক্ষা করছে, কারণ এরাও হচ্ছে এখানেই থাকে। দেখছি আমরা বসে নিচে গল্প করছি, আর ওরা দেখছি এখানে চুপ করে বসে আছে। এই দেখুন সব চলে এসেছে। নতুন বউ এখানে এবার বরণ হবে। তবে এই সামনেই মামাদের বাড়ির সামনে এক মন্দির আছে, আগে মন্দিরে ঢুকবে, তারপরেই তখন বাড়ির দিকে আসবে। তবে নতুন বউ কিন্তু আমাদের ছোট্ট খাট্ট খুব মিষ্টি হয়েছে। আর এই দেখুন প্রথমেই নাকি বউর মুখে দিতে হয় মধু, সেই মতোই মামি শাশুড়ি এখানে বরণ করছিল, প্রথমে মধু দিচ্ছিল। আর মামি শাশুড়িকে সাজিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর এটা হচ্ছে আমাদের ছোট দেওর। তবে বড় দেওর আছে এখনো, আগে দুটো দেওর আছে, তাদের এখনো বিয়ে হয়নি। আগে ছোট দেওরেরই বিয়ে হয়ে গিয়েছে। তবে যাক, একে একে সবারই হবে। হবে না, না হলে বিরক্তি লাগে। ভাবি যাবে অত পরে করাচ্ছে। হ্যাঁ, এমনি আশীর্বাদ। না, দেখা গেল এক পায়ে দাঁড় করে রেখে দিলাম। এক পায়ে দাঁড়ায়নি, দু পায়ে দিয়েছি দাঁড়িয়ে। লম্বাই করে দিবি, এ করবো এখন বন্ধ করবো। আমি খেতে আশীর্বাদ পর্বর মাঝে মাঝে আবার জলখাবারও আমি সকলকে দিয়ে দিলাম খেতে। এবার সবারই জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। এবার এখানে চলছে নাচ গান। এবার যে যার মতো নাচ করছে আর গান চলছে। ওদিকে সব রিচুয়ালই শেষ হয়ে গিয়েছে। এবার ওদের যেহেতু ভোর 5টার দিকে বিয়ে শেষ হয়েছে, তারপরেই ওরা বাড়িতে থেকে এসেছে আর প্রচণ্ড ক্লান্ত, তাই বলা হয়েছে ওদেরকে একটু ঘুমানোর জন্য। ওরা ঘুমাচ্ছে, আর এদিকে এরা করছিল নাচ গান। আর এদিকে নাচ গান করতে করতে হয়ে গিয়েছে দুপুরবেলা। এবার দুপুরবেলায় আমরা সকলে এখানে খেতে বসে পড়েছি। তবে এই কদিন না এমন একটা হয়েছে, মানে বিয়ে বাড়িতে এসে কেউ কাউরই খোঁজ জানে না, যে যখন পাচ্ছে সে তখন খাচ্ছে। তবে তার মধ্যে একটা কাজ হয়েছে, আজকে যেহেতু রং খেলা, এই যে দেওররা কিছুতেই ছাড়েনি, তার মাঝে আবার রঙও মাখিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু সকালবেলায় বউ আসবে বলে তাড়াতাড়ি সব সান্ধান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর কালকে মাথায় সব চুল বাঁধা হয়েছিল, সকালেই মাথা ঘষে স্নান করেছি, তারপরে রং দিয়েছে, তাই আমি আর আজকে স্নান করলাম না, একেবারে আলগা জায়গায়। সন্ধ্যেবেলায় এবার এখানে চলছিল ময়দা মাখা কম্পিটিশন। না, কোনো কম্পিটিশন চলছিল না, এখানে আমরা সবাই মিলে ময়দা মাখছিলাম, রাত্রিরে পরোটা ভাজা হবে। কারণ নাকি বিয়ের কদিন বাড়িতে রুটি ভাজতে নেই, আর সবাই এত মানে তেল মশলা খাওয়া হচ্ছে, যার জন্য তেল লুচিটা খেতে চাইছে না। সবাই বললো যে রাত্রে হালকা তেলে পরোটা হলে বেশ ভালো হয়, কারণ ভাতটাও অনেকে খেতে চাইছে না। তাই এখানে অনেকটাই ময়দা একার পক্ষে মাখা সম্ভব না বলে সবাই মিলে ময়দাটা মাখা হয়েছিল আর ভাজবো বলে। তাই এখানে ভাজার সময় আবার একাও ভাজা হবে না বলে 3জনা মিলে ভাজতে বসেছিলাম। তবে জানেন আজকে রাতে আমাদের বাড়িতে হবে মিষ্টি। আর এখানে কিছু মিষ্টি আগে হয়েছিল, যেটা 2 দিন পর্যন্ত খাওয়া হয়েছে। আর আজকে আবার রাত্রে মিষ্টি হবে, সেটা হবে বউ ভাতের দিন রাত্রের জন্য। তবে এই মিষ্টি বানানোগুলো তো এখন বাড়িতে সেভাবে হয়ই না, তবে এখানে হচ্ছে দেখে বেশ আনন্দ, আর ছেলে মেয়েরাও খুব আনন্দ করছে। যার জন্য ওরা ঠিক করেছে যতক্ষণ মিষ্টি হবে তত রাত পর্যন্তই ওরা জেগে থাকবে আর মিষ্টি বানানো দেখবে।
আর এই যে এখানে লট চমচম হবে বলে এখানে ওরা এগুলো সব গুছিয়ে নিয়েছে। আর হবে গুড়ের রসগোল্লা, যেটা ওরা বলছে রাজভোগ, সেটা এখানে হচ্ছে। আর দেখুন ভিতরে পুরগুলো ভরছে, দেখুন কি সুন্দর করে, তাই না? জুই বলছিল না ময়দা মাখে পরোটার জন্য পিটিয়ে পিটিয়ে, আর তুমি এখন করে মাখো প্রতিদিন করে মাখো। হ্যাঁ ও আরে চমচম গুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসটা চিপে এই ট্রেতে তুলতে হবে। মুখে বলতে হবে তুই কত খাইছিস। এইদিকে একদিকে মিষ্টি বানানো চলছিল, আর একদিকে হচ্ছিল রাতেকার খাবার। তবে রাত্রে আজকে খাবার তো অনেক কিছু হচ্ছিল, আর ভাত যেহেতু বলা হয়েছে রাতের বেলায় সেভাবে কেউ খেতে চাইছে না, আজকে আর ভাত লাগে না। প্রতিদিনই কম বেশি ময়দা হচ্ছে, তবে আজকে বেশিরভাগটাই ময়দা হয়েছে। আমরা পরোটাগুলো ভেজে চলে এসেছি। আর আজকে আমার আবদারে রান্না হয়েছে রাত্রে ডিমের ঝোল, তো সেটাই হবে। ডিমে আলুতে ঝোল করেছে, আর দিনেকার সবই আছে, মাছ ডাল তরকারি, তো সেইগুলো দিয়েই হবে। আর মামা বলেছে রাতের বেলায় পরোটা ডিমের ঝোল আর গরম গরম রসগোল্লা খাওয়া, সেটাই আজকে রাতের মেনু। তবে বলে না মামার বাড়ি ভারী মজা, তো সেটাই হয়েছে আমাদের এখানে এসে। আর এই যে ছেলেমেয়েরা সবাই বসেছে, আর ওরা যেমন মিষ্টি বানাচ্ছে, আবার এদেরকে একটা করে টেস্টও করতে দিচ্ছে, তাতে এদের বেশ আনন্দ হয়েছে। এখানে আজকে বানানো হচ্ছে দেওরের বিয়ের মিষ্টি, বিয়ের না বউ হাতে। তো এই যে এখানে হচ্ছে রসগোল্লা, আর এখানে হবে লট চমচম, সব ট্রেতে রাখা আছে। এবার ক্ষীর দিয়ে এগুলোকে ভেজানো হবে। আর ওখানে গুড়ের রসগোল্লা হচ্ছে, ওগুলো গুড়ের, তাহলে গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা দুটো হবে। পুর ভরে এ শুধু গুড়ের হবে? রাম না রাম, শুধু গুড়ের রাজভোগ? কেন গুড়ের রাজভোগ? ও না না, ভোজেরই, মানে ওরা রসগোল্লাটাকে রাজভোগ বলছে, আমরা যেটা রসগোল্লা বলি। হ্যাঁ, বাকি মিষ্টি বানানো হবে, তখন আপনাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, আর রাতে আমাদের আজকে হয়েছে পরোটা আলুর দম, তার সাথে গরম গরম রসগোল্লা খাওয়াবে মামা সবাইকে। এই ডিমের কারি, আমি ভুল বলেছি, ডিমের কারি। হ্যাঁ হ্যাঁ, না আলু পোস্ত হওয়ার কথা ছিল, সেখানে আমি বলেছি ডিমের কারি। এগুলো সব ক্ষীর নাকি? এগুলো কি করা আছে? যে টেস্ট পেলি ওটা ভালো লাগছিল? খাও তুমি, খাও তুমি, খাও খাও খাও। আচ্ছা, ও গুনতি করে দিয়েছে গো সবার জন্য। এখানে আমি একটা পেয়েছি, এই ভিতরে যে পুরটা দেয় সেই পুরটা খেয়ে দেখি। বাবাকে যখন প্রসাদ দিতে যাবো দেখেছি আমিও। হ্যাঁ, কে প্রণাম করলো তোর মা? কে ধুয়ে দেবো, ধুয়ে দেবো, ধুয়ে দেবো? এই যে এখানে কাজের দিদি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু ট্রেগুলো ওদের খুব তাড়াতাড়ি লাগবে, তাই আমি বললাম যে দাও আমি একটু ধুয়ে দিচ্ছি ট্রেগুলো, কোনো ব্যাপার নেই, শুধু তো একটু মানে ভালো করে ধুয়ে দিলেই হবে। তবে দেখেছেন আমার মাথায় কিভাবে আবির এখনো থেকে গিয়েছে, এই যে আমি মাথাটা ঘষিনি। ধুতে না ধুতে দেখছি কাজের দিদিও চলে এসেছে, তো যাক ভালোই হলো, আমাকে আর ধুতে হবে না, আমি এবার উঠে পড়ি। ওই দিদি বললো আমি ধুয়ে নেবো, তুমি উঠে পড়ো, তো ওই দিদি তারপর ধুয়েছিল। আর এদিকে দেখুন এক চার মিষ্টি মনে হচ্ছে হয়ে গেল। আর এই লট চমচমের বাকি মিষ্টিগুলো একটু রস থেকে চিপে চিপে তুলতে হবে, তাই আমার ছেলে আর মেজদি মিলে দুজনাই এখানে লট চমচমের মিষ্টিগুলো সব তুলছিল। লম্বা লম্বা করে সাজাও। হ্যাঁ, এরকম করে সাজাও। গাইস, এখানে জেঠি একদম সব ভুলভাল করে, জেঠি সব ভুলভাল করে না, জেঠির মাইন্ডটা অন্য জায়গায় থাকে। আর ভাইটা আলাদাই চলে গেছে। তুমি চেপতে হবে না, তুই ছেড়ে দে।
থাক থাক হালকা করে চিপছে। আপনারা দেখেন চাপটা ঠিক হচ্ছে কি? ও দেখো দেখো, আমি ঠিক করছি। হ্যাঁ নাহলে ক্ষীরের রসটা থাকবে না, তো ভিতরে এমনি মিষ্টি রসেরটা থেকে যাবে, ক্ষীরটা হবে না। এখানে মাস্টার শিখিয়ে দিচ্ছে, এবার এখানে দেখে দেখে ভাইরাল করছে। কিন্তু এই শিখতে হয়নি। রস থেকে আরে হচ্ছে ওই হয়ে যাবে। রাম, মিষ্টির স্বাদ যদি কি বলবো মেজো বলছে নষ্ট হয় তাহলে কিন্তু শিখতে মায়ের জন্য। এইটা এটা এই না না, নষ্ট কেন হবে? ভালো ভালো, তাই তো। হ্যাঁ জুই কই গো? এই যে এক গামলা গুড়ের রসগোল্লা হয়ে গিয়েছে, এখানে আর এক গামলা বসিয়েছে। ও তো এখনো দেয়নি। ওখানে একবার আবার মিষ্টি ছাড়বে। এটা না সকাল হতে তো আরো রং হয়ে যাবে না? এবার মিষ্টি ছাড়বে। ওরে বাবারে, ওরে বাবারে, আমিও তো ভাবতাম একটা একটা করে দেয়। আর দেবেন না? না না, 2 টাকা করে দিবে। মিঠু আসতে। এই যে এখন চলছে ওদের ওই লট চমচম, যেগুলো রস চিপে তুলছিল সেই চমচমগুলোই এখন ওদের খাওয়া চলছে। আর সারাদিনে যে ওরা কত মিষ্টি খাচ্ছে, বাড়িতে সব ডায়েট করে আর ওখানে গিয়ে সব ভুলে গিয়েছে। ওখানে দুধ জাল দিচ্ছে, ক্ষীর তৈরি করছে, ওখানে লট চমচমে দিবে বলে। এই দুধটা আবার চিপে দিবে, তারপরে ক্ষীর দিবে। ও দেখতে ভালো হয়েছে মিচলটা, সেন্টটাও ভালো আসছে। এই কাটো এটা গরম মশলা দিদা দিতে বলো হালকা করে গরম মশলা দিবা চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।